আশেপাশে সব দেশের ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংয়ে চলে যায়, সেখান থেকে পাশ করে মানুষের ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় চাকরি পায়। আপনার চিন্তা করা উচিত, ইউরোপের 10-20টা দেশ আছে 1 কোটি লোকের নিচে। আমি মনে করি বিদেশে বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে পলিটিক্স হয় সেই জাতীয় অনুকরণীয় পলিটিক্স করা উচিত, এর বাইরে নয়। বিশ্ববিদ্যালয় একসময় ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড বলা হইতো, এখন কি বলা হয়? বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে ঢাকা ইউনিভার্সিটি কত নম্বরে আছে সেটা তো মানুষ জানে না এখন আর। সব বিশ্ববিদ্যালয়গুলোতে সীমিত পলিটিক্স থাকবে, লিখিতভাবে তারা এটা করতে পারবে না, এটা করতে পারবে, তাহলে এডুকেশন স্ট্যান্ডার্ড হবে। আপনার এডুকেশনের দিয়েই আমরা উঠতে পারবো। দেখেন, এই যে ধরেন ব্রিটেন বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, নিউজিল্যান্ড বলেন, ইউএসএ বলেন, তাদের বড় একটা অঙ্ক আসে এই এডুকেশনের মাধ্যমে। বিদেশিরা এখানে এসে পড়ে, ডিগ্রি নেয়, আবার ট্রেনিং প্রাপ্ত হয়। হ্যাঁ, তাদের ডিগ্রির দাম রেখেছে ওইভাবেই। ধরেন ব্রিটেনের অন্তত 100টা ইউনিভার্সিটি আছে র্যাঙ্কিং সারা ওয়ার্ল্ডের মধ্যে। তো আমরা অন্তত ওই দিকে যাওয়ার জন্য চিন্তা করা উচিত। উইদিন ইউনিভার্সিটি একটা সংসদ থাকবে, কোনো লেজিবৃত্তি থাকবে না, এখানে নামে মাত্র থাকবে। হ্যাঁ, এখন আপনি ওভারনাইট সব কিছু করতে চাইবেন, পানির ট্যাপ দিবেন, ওইটা দিবেন, সেটা দিবেন, এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ার দিকে দৌড়াবে। আমি বলছিলাম না কিছুদিন আগে যে এনসিপি তাদের কথাবার্তা সংযম হওয়া উচিত, কাজে কর্মে সংযম হওয়া উচিত। যদি না হয় তারা ইয়াং টেক্সটের মতো হবে, দেখলেন তো পারে। সবাইকেই সংযমী হওয়া উচিত। স্বৈরাচার চলে গেলে বলে যেমন মুক্তি আসে কাপড় ছাড়া দৌড়াবো, এটা তো স্বাধীনতা নয়। সব কিছুতে একটা পরিধিমধ্যে কাজ করতে হবে। হ্যাঁ, কথায় কথায় আন্দোলন করবেন, কথায় কথায় শাহবাগ যাবেন, লেখাপড়া করবেন না, ইগনোর দেবেন না, তাহলে তো দেশের উন্নতি হবে না। এবং ডিজিটাল যুগে আমরা কি করি সেটা বাইরে জগতে জানে। তাহলে আমাদের দেশে যদি এডুকেশনের কোনো স্ট্যান্ডার্ড না থাকে, তাহলে বাইরে কীভাবে এডুকেশন করবেন, বা কীভাবে ট্রেনিং নেবেন, বা কীভাবে চাকরি পাবেন? আপনার তো ওয়ার্ল্ডের চাকরি পাওয়ার জন্য আপনার নিয়ত থাকা উচিত, আপনার এইম থাকা উচিত। সে তো আর নাই। ইউএন বলেন, সমস্ত বড় বড় ওয়ার্ল্ড অর্গানাইজেশন বলেন, কারা বেশি চাকরি করে? আমাদের পার্শ্ববর্তী দেশের লোকরা। এরপরে কারা চাকরি করে? পাকিস্তানের চাকরি করে। হ্যাঁ, ওই ইউএসএ একটা কথাই আছে, পাকিস্তানের ডাক্তার আর ইন্ডিয়ান আইটি। আমরা তার কাছে ধারে দিয়ে কিছু যেতে পেরেছি। কেন আমাদের লেখাপড়ার স্ট্যান্ডার্ড হবে না? কেন আমরা কেবল পলিটিক্সের দিকে চলে যাব? পলিটিক্সে গেলে 2-4 জন, এই যে ধরেন আপনার এনসিপির 10 জন নেতা, নাহিদ সাহেব, মাহফুজ সাহেব, সার্জিস, অমুক, তারা নেত্রী হয়েছে। আর যারা নিচের দিকে ছিল সেগুলো রাস্তায় গেছে, সেগুলো মরে গেছে, কেউ খবরও নিবে না। কেন সাধারণ ছেলেদেরকে আপনারা সবাই ইউটিলাইজ করে দেশের শিক্ষা ধ্বংস করতেছেন? আশেপাশে সব দেশের ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংয়ে চলে যায়, সেখান থেকে পাশ করে মানুষের ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় চাকরি পায়। আপনার চিন্তা করা উচিত, ইউরোপের 10-20টা দেশ আছে 1 কোটি লোকের নিচে। সেই দেশে জনবল দরকার, টেকনিক্যাল লোকের দরকার, ভাষা জানা লোকের দরকার। সেইটা না করে আপনারা ইন পার্সন কাউকে অ্যাটাক করতেছেন। ইন পার্সন অ্যাটাক করলে আপনাদের কারো উন্নতি হবে না। আমার কাছে বলে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, তারপরেও জিজ্ঞাসা করছেন। ভালো কাজ সবাই প্রশংসা করবে, আর খারাপটা খারাপই করবে। এইটাই নিয়ম, এইটাই নেচার।